একটি সিরিয়াল, যে সিরিয়ালটা আপনার মনের কাছাকাছি এবং আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন সমানে সমানে, এবং এই সিরিয়ালটার জন্যই আজকে সবার মাঝে একটা আলাদা নাম হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সঙ্গে। কেমন আছো স্বস্তিকা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। স্বস্তিকা, আমার প্রথম প্রশ্নটা তোমাকে। প্রশ্নের আগে আমি একটা কথা বলি, তুমি এক্ষুনি একটা কথা বললে যে স্বস্তিকা ঘোষের নাম ছড়িয়ে গেছে। এই নাম ছড়ানোটা খুব ডিফিকাল্ট, কারণ স্বস্তিকা ঘোষের নামটা এখন সবাই ভুলে গিয়ে দীপা নামে পরিচিতি পেয়েছে। আমার বাড়ির লোক ছাড়া বাইরে বেরোলেই এখন সবাই দীপা নামে আমাকে চেনে, কিন্তু কোথাও স্বস্তিকা ঘোষের নামটা হারিয়ে গেছে, দীপা বলেই সবাই জানে। তো আমি চাই এই দীপার জন্যই স্বস্তিকা ঘোষের পরিচিতিটা বাড়ুক, আর স্বস্তিকা ঘোষকে সবাই চিনুক, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দীর্ঘদিন ধরে যারা এই টেলিসোপ গুলোতে থাকে তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায় পরবর্তীকালে, আর সেভাবে ওই দীপা থেকে বেরোনোটা ভীষণ কঠিন হয়ে যায়। এই যে আইডেন্টিটি ক্রাইসিসটা, এটাকে পরবর্তীকালে তুমি কিভাবে নেবে বা এটাকে সমাধান করতে পারবে বলে মনে করছো? এটা সমাধান করার কিছু নেই, এখন না কোনো কিছুতে কেউ স্টেবল নয়। আজকে অনুরাগের ছোঁয়াতে প্রচুর ভালোবাসা পাচ্ছি, অনুরাগের ছোঁয়ার জন্য আজকে স্বস্তিকা ঘোষের ফেসটা সবাই চিনছে, স্বস্তিকা ঘোষের নামটা সবাই জানছে। কেউ কেউ দীপা নামে আমাকে ডাকতে ভালোবাসে, যেহেতু দীপা দেখতে দেখতে সবার অভ্যেস হয়ে গেছে। তো ওই জন্য দীপা শর্ট নাম, স্বস্তিকার থেকে শর্ট নাম, ওই জন্য দীপা বলেই সবাই ডাকে। আমি কাজটা কতটা ভালো করতে পারছি দেখা গেল, এর পরের আমি কোনো চরিত্র করলাম, ভগবান করুক সেই চরিত্রটাও যেন সবাই ভালোবাসে। তো দেখা গেল দীপার থেকে হয়তো আরো বেশি সেই চরিত্রটা মানুষ ভালোবাসলো, বলা যায় না। আবার এটাও হতে পারে যে এই চরিত্রটাকে কেউ ভুলতে পারলো না, সবাই মনে করলো যে আগের চরিত্র অনেক ভালো ছিল। তো এটা মানুষ এমনি ভুলে যাবে, সময়ের সাথে সাথে মানুষ কিন্তু সবটাই চেঞ্জ হতে থাকে, সবটাই ভুলতে থাকে। জেনারেশনও যেমন চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের হাতে নেই, এটা আমরা চাইলেও কিছু করতে পারবো না। দীপাকেও কেউ ভুলবে না, এর পরের চরিত্র যাই করি না কেন সেটাকেও কেউ ভুলতে পারবে না, স্বস্তিকা ঘোষকেও কেউ ভুলবে না। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র সিনিয়র একটা কোনো কারণে একটা দ্বন্দ্ব সেটের মধ্যে থাকে, সেটের বাইরে থাকে। তারা বড়দের সেরকম ভাবে সম্মান দেয় না, এবং তারা বড়দের থেকে যেটা শিক্ষা সেটা চট করে নিতে চায় না, তারা মনে করে তারাই ঠিক। আমাদের সেটে সেরকম কিছু হয় না, কোনো দিনই হয়নি, আর আশা করি হবেও না। বিকজ আমাদের সেটে যে কজন সিনিয়র আছে, ইভেন অল টেকনিশিয়ান বলো, ক্যামেরার পিছনে যে কজন মানুষ আছে, প্রত্যেকে কিন্তু আমরা যদি একটা ভুল করি, পান থেকে যদি একটু চুন খসে, তো সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে শুটিং অফ করে সেটা বলে দেয়, রিপ্লাইটা দিয়ে দেয়। দ্যাটস ওয়াই আমাদের মধ্যে কখনো এই জিনিসটা আসবে না যে কেউ কাউকে রেসপেক্ট করছে না। আমাদের সেটের মধ্যে কখনো এটা হয়নি। আর আমাদের যে কজন সিনিয়র আর্টিস্ট আছে প্রত্যেকে খুব ভালো, এবং আমাদের জেনারেশনে যে কজন আছে তারাও খুব ভালো। সুতরাং আমাদের মধ্যে কখনো ওই সিনিয়র জুনিয়র এই দ্বন্দ্বটা কখনো হয়নি, আর তারা কখনো বোঝায়নি যে সবসময় বন্ধুর মতো মিশেছে। তো কেন আমরা সিনিয়র, অবশ্যই আমরা মনে করি সিনিয়র, আমরা রেসপেক্ট করি, কিন্তু ওই বন্ধুর মতো মেশাটা না খুব দরকার। বিভিন্ন সিলেকশন যে প্রসিডিওর গুলোর মধ্যে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় রোল প্লে করছে। খারাপ হোক ভালো হোক, সমস্ত কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা আলাদা জায়গা করে নিয়েছে, এবং সমস্ত কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে আমি ইচ্ছাকৃতভাবে যদি ইগনোরও করি, ইগনোর করে থাকতে পারবো না। সোশ্যাল মিডিয়া এখন একটা বিজনেস হয়ে গেছে, যেটা আমি মনে করি, শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ মনে করে। যেমন আমি বলছি ইউটিউব প্ল্যাটফর্মটা, এটা একটা বিজনেস, এখান থেকেও মানুষ ইনকাম করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকে সোশ্যাল মিডিয়া টোটালটি এখন বিজনেস। তো কাউকে ট্রোলড করা, সেটা করেও মানুষ টাকা কামাচ্ছে। তো এটাও একটা আর্ট, এটাও একটা ট্যালেন্ট, সবাই ট্রোল করতে পারে না। যারা ট্রোল করতে গিয়ে নিজেরা ট্রোল হয়ে যায় সেটা আলাদা বিষয়, তারা হয়তো পারে না, তারা শিখে আসেনি ব্যাপারটা। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের সিরিয়ালটা নিয়েও কিন্তু ট্রোল হয়েছে, এমনটা না হয়নি। আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে চলি, আমাদের হালচাল কিরকম, সেটা নিয়েও মানুষ কপি করে একটা সুন্দর একটা এপিসোড বানিয়েছে, সেটা দেখো আমার মজা পাই, সেটাও তো ট্রোল একটা। এই ট্রোলটা করে বলেই হয়তো আমরা এত ফেমাস।
এখন যে সিলেকশন মেথডটা যেটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু অনেকাংশে এই সোশ্যাল মিডিয়া একটা বিশাল সিলেকশন প্রসিডিওরের মধ্যে ঢুকে গেছে। কার কত ভিউয়ার, কার কত লাইক, কার কত ফলোয়ার, এর উপরে বেস করে এখন নাকি সিলেকশন হচ্ছে, যেখানে অভিনয়টা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। না গো, এটা খুব ভুল কথা। এটা না আমিও প্রথম প্রথম মনে করতাম, কিন্তু যখন একদম সিরিয়ালের কাট করায় গিয়ে আমি দাঁড়াই, প্রজেক্টের কাট করায় গিয়ে দাঁড়াই, সবাই না ওই লাইনটার আগে অনেক কিছু ভেবে নেয়। যখন ওটাতে প্রবেশ করে যায় তখন মানে বোঝা যায় যে ওটা কিরকম জগৎ, ওটা কতটা কঠিন জায়গা। মানে আমিও মনে করতাম খুব ইজি ব্যাপারটা, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানো খুব কঠিন। এটা আমি বলে বোঝাতে পারবো না। যদি এদিনকে আমি ফার্স্ট আমার ক্যামেরার সামনে আমি শর্ট দিই, সরস্বতীর প্রেমে যখন আমি আমার ফার্স্ট সিরিয়ালে যখন আমি আমার ফার্স্ট শর্ট দিই, আমি লিটারেলি 3 ঘন্টা কোনো শর্ট দিতে পারিনি। 3 ঘন্টা আমি ঠকঠক করে কেঁপেছি, আমি ডায়লগ বলতে পারছি না, ফাম্বেল হচ্ছে, কিচ্ছু করতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এমন সিচুয়েশন, মানে সেই মুহূর্তে সবাই আমাকে হেল্প করছে, কিন্তু এটা খুব কঠিন একটা কাজ। তো সুতরাং আমি যারা করে তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট করছি না বা তাদেরকে খারাপ বলছি না, তাদের মধ্যেও ট্যালেন্ট আছে, যার জন্যই হয়তো মানুষ দেখছে, এত ভিউয়ার্স হচ্ছে, এত লাইক হচ্ছে। কিন্তু এই সিরিয়াল বলো, মুভি বলো, ওয়েব সিরিজ বলো, আমি এখনো মুভি ওয়েব সিরিজ অব্দি যেতে পারিনি, সেই কাট করে আমি এখনো যেতে পারিনি। তো তার আগের কোটায় আছি সিরিয়ালে, তো সেটা থেকে শিখছি। সিরিয়াল একটা অভ্যেস, সিরিয়াল একটা শেখার জায়গা, এটা সবাই বলে, এটা আমি সিনিয়রদের কাছ থেকেই শুনে আমি বলছি তোমাদেরকে। যেহেতু এই জগৎটা পুরো অনিশ্চিত, কখন কি কাজ আসবে না আসবে সেটা কেউ কখনো জানে না, পরবর্তীকালে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু কেউ কাউকে হেল্প করার পরিবর্তে কাঠি দেওয়া, বাস দেওয়া, এই যে ব্যাপারটা বাঙালির মধ্যে আছে বা সব জায়গায় রয়েছে, এটা এখনো পর্যন্ত স্বস্তিকার কাছে বাস বা কাঠি এই জিনিসগুলো কখনো কি এসছে না, সেগুলো কাটিয়ে তুলেছো? না গো, এখনো অব্দি সেই কাঠি খাওয়া বা আমি নিজেও কাঠি দেওয়া, একটু আগে তুমি যেটা অফ ক্যামেরায় বললে, সেটা মানুষ বললো আমি দিই কিনা, বাট যদিও দেখিয়ে মানুষকে বিচার করা একদমই উচিত না। এই ব্যাপারটা এখনো অব্দি আমি পাইনি, সেই সিচুয়েশনেও কখনো পড়িনি। আমি মনে করি কাজটা তোমাকে আগে জানতে হবে। কাজটা তুমি যদি জানো তাহলে তোমার প্রবলেম হবে না, আর সব সময় নিজেকে আপডেট করতে হবে। ভালো থাকার পাসওয়ার্ড বোধহয় স্বস্তিকা ঘোষের কাছেই আছে, এবং সেই পাসওয়ার্ডটা আপনারা যখন পেয়ে গেছেন এই মুহূর্তে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি কিছু বলিনি, আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি। মানুষ এটা করছে, মানুষকে দেখে আমি বলছি, আমার এটা নিজের কথা নয়। কিন্তু আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এবং আপনাদের আগামীতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে এই যে কথাগুলো আপনারা যদি নিজের মনের মধ্যে গেঁথে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে জানাবেন। নমস্কার।